হ্যালো ফ্রেন্ডস, আমি সার্ভাইভ করতে চলেছি 100 ডেজ, তাও এই 4 ওয়ার্ল্ডের ভিতরে। অ্যান্ড এই 100 ডেজের ভিতরে আমার গোল হচ্ছে এন্ডার ড্রাগনকে ডিফিট করা, উইদারকে ডিফিট করা, অ্যান্ড এই চারটাকে অনেক সুন্দরভাবে নিজের বেস হিসেবে বিল্ড করা। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমার বেসের ভিতরে দুটি ট্রি রয়েছে, তো এগুলো এখান থেকে চপ করে নিলাম। অ্যান্ড আপাতত একটা স্যাপলিং পেয়েছি, তো এখানে এটা প্লেস করে দিলাম। এবং এখানে দেখতে পারতেছো একটি কার পাম্পকিন এবং একটি এন্ডার চেস্ট রয়েছে। তো এন্ডার চেস্টের ভিতরে কিছু নাই, এটা দেখে নিয়েছি আগেই। অ্যান্ড এখান থেকে সর্বপ্রথম এই ক্রাফটিং টেবিলটাকে ক্রাফট করে নিলাম এবং একটি পিকেক্স তৈরি করে নিয়েছি। এবং নিচে চলে আসি কিছু স্টোন মাইন করে, যাতে আমার টুলসগুলোকে আপডেট করতে পারে। এবং নিচে এখানে দেখতে পাই একটি লাভা পোল রয়েছে। আচ্ছা, পরবর্তীতে এগুলো পরে দরকার পড়তে পারে। এরপর আমার উডেন পিকেক্সটা এখানে ফালিয়ে দেওয়ায় উপরে চলে আসি। অ্যান্ড এখন আমি আমার স্টোনের টুলগুলোকে এখান থেকে ক্রাফট করে নেব। তো সর্বপ্রথম একটি পিকেক্স ক্রাফট করে নিলাম, যাতে আরও কিছু স্টোন মাইন করতে পারি। এবং তার সাথে সাথে একটি ফার্নেস, এবং এখানে কিন্তু একটা শেডার লাগিয়েছিলাম, কিন্তু শেডারটা ওয়ার্ক করে নাই। কিন্তু এখানে কয়েকটা জিনিসের টেক্সচারটা বদলাই গেছে। তারপর দেখতে পারতেছো আশেপাশে অনেকগুলো জার রয়েছে, যেমন এখানে অ্যানিমালদের কয়েকটা জার, সামনের ভিতরে আরও কিছু জার রয়েছে। তো এগুলো পরে এক্সপ্লোর করে দেখাবো তোমাদেরকে। আপাতত তো আমার অত কোনো কাজ নেই, তো ততক্ষণ এখানকার যত স্যাপলিং পাই ততগুলো কালেক্ট করতে থাকি। অ্যান্ড ফাইনালি যটা স্যাপলিং পাইছি তটা প্লেস করে দিই। কিন্তু ওইদিকে একটা ভিলেজের জার দেখতে পাই, যেখানে আমি যাব। তো আপাতত এখন আমার অত কাজ নেই, তো আবার নিচে চলে যাই। যদি কোনো আয়রন পাই তাহলে অনেক ভালো হয়ে যাবে, আয়রনে পিকে স্ক্রাব করতে পারবো। অ্যান্ড এখানে আয়রনের খোঁজে ডায়মন্ড পেয়ে যাই। তো ডায়মন্ড মাইন করার জন্য আমার আয়রনের পিকেক্স লাগবে, তো তাড়াতাড়ি করে এখানে আয়রনের খোঁজে আরও মাইনিং করতে থাকি। অ্যান্ড এখানে ফাইনালি আয়রন পেয়ে যাই। তো বেশ কিছু এখান থেকে আয়রন পাই, প্রায় 10টা র আয়রন। এবং এগুলোকে কালেক্ট করার পর এখান থেকে কয়েকটি কোলও কালেক্ট করে নিই, যাতে তাড়াতাড়ি করে এগুলো স্মেল করতে পারি। অ্যান্ড উপরে চলে আসি। তো এদিকে রাত হচ্ছিল, মানে অন্ধকার হয়ে গেছে পুরো সাইডটা। তো এখানে তাড়াতাড়ি করে টর্চ প্লেস করে দিলাম এবং যে কটা সিট পাই ওই কটা কালেক্ট করলাম। এবং তার সাথে সাথে সাইডে সুগার কেন রয়েছিল, তো এগুলোকে এখান থেকে কালেক্ট করে নিয়েছি। অ্যান্ড এরপর ফার্নেসের ভিতরে র আয়রনগুলো দিয়ে দিলাম। তো পরবর্তীতে এগুলো আয়রন ইনগাটে কনভার্ট হয়ে যাবে। তো একটি শাবল আইটে হো ক্রাফট করে নিয়েছি, যাতে এখানে আমি ফার্মটা তৈরি করতে পারি। তারপর এখানে আমি একটা ছোটোখাটো একটা ফার্ম তৈরি করে নিলাম, যাতে এখন আপাতত ফুডের সমস্যা না হয়। অ্যান্ড জয়টা সিট পাইছি তো ওটা লাগিয়ে দিলাম এখানে। আপাতত আমার কাছে সুগার ক্যান রয়েছে, তো পরবর্তীতে এগুলো ইউজ করব। তো আপাতত আমার কাছে থাকুক। তারপর এখান থেকে আয়রনগুলো কালেক্ট করার পরে এখান থেকে একটি এক্সক্রাফট করে নিয়েছি, যার কারণে আমি এখানে সহজেই উডগুলোকে কালেক্ট করতে পারবো। তো আর সারা রাত এখানে খালি উডই কালেক্ট করি, এবং তার পাশাপাশি যতগুলো স্যাপলিং পাই ওগুলোকে এখানে প্লেস করে দিই। এরপর বাকি আয়রনগুলো দিয়ে একটি আয়রন পিকেক্স ক্রাফট করে নিই এবং নিচে চলে আসি ওই ডায়মন্ডটাকে মাইন করার জন্য। অ্যান্ড এখানে শুধু একটা ডায়মন্ড না, এখানে আরও অনেকগুলো ডায়মন্ড ছিল এবং তার সাথে সাথে আরও অনেকগুলো ওর ছিল। তো এগুলোকে এখান থেকে মাইন করতেছিলাম এবং করতে করতে একবারে নিচ পর্যন্ত চলে আসি। অ্যান্ড এখানে আরও প্রচুর পরিমাণে ডায়মন্ড পেয়ে যাই। অ্যান্ড আমার মাথার উপরেই কিন্তু একটা স্পনার রয়েছে, পরবর্তীতে তোমাদেরকে দেখাবো। তো আপাতত এখান থেকে টুকটাক যা পাই তাও নিয়ে আসি। এবং উপরে যতগুলো ট্রি বড় হয়ে গেছিলো, তো এগুলোকে এখান থেকে কেটে নিলাম। তো এরপর ডায়মন্ড দিয়ে সর্বপ্রথম একটি ডায়মন্ডের পিকেক্স ক্রাফট করে নিই এবং কয়েকটি স্ল্যাব ক্রাফট করে নিলাম, যাতে আমি অন্যান্য জারগুলোকে এক্সপ্লোর করতে পারি। এবং তার সাথে সাথে একটি চেস্ট ক্রাফট করে নিয়েছি। তো দেখতে পারতেছো আমি এখন ওই দিকে যাব। আর যাওয়ার আগে এখানে উপরে ফ্যান্টামস স্পন হয়ে গেছে, কারণ আমি কিছুদিন ধরে ঘুমাই নাই। তো আপাতত তো দিন হওয়া বা বৃষ্টিটা না থামা পর্যন্ত আমাকে এখানে অপেক্ষা করতে হবে। তো এখানে ততক্ষণ আমি উটগুলোকে কালেক্ট করে নিই, কিন্তু এর মাঝখানে দেখতে পারি যে ধীরে ধীরে অন্ধকার কেটে যাচ্ছে, মানে বৃষ্টি শেষ। অ্যান্ড ফাইনালি সূর্য উঠে গেছে এবং দেখতে পারতেছো ফ্যান্টামসগুলো সব এখানে জ্বলে পড়ে শেষ। তো এবার আমি সেফলি যেতে পারবো। তো এখান থেকে যত স্ল্যাব আছে সবগুলোকে নিয়ে নিই এবং এখানে ব্রিজিং করতে করতে চলে যাই। তো প্রথমে একটি জার পাই, যেখানে একটি উলফ ছিল। অ্যান্ড এরপর সামনের গ্লাসগুলো ভেঙে আরও সামনে যেতে থাকি। অ্যান্ড এদিকে আরও কয়েকটি জার রয়েছে, যেগুলোকে পরবর্তীতে এক্সপ্লোর করব। তো দেখতে পারতেছো এটা নিচে প্রচুর পরিমাণে ওর রয়েছে, যেগুলোকে আমি অবশ্যই কালেক্ট করতে থাকবো। তো আপাতত উপরে যাই। তো এখানে আস্তে আস্তে এখানে রাত হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে শুতে হবে। এবং এখানে আশেপাশে কয়েকটা ভিলেজারও রয়েছে।
তো প্রথমে এখানকার যতগুলো টর্চ রয়েছে এগুলো দিয়ে আশেপাশটা লাইট আপ করে দিই এবং এখানে একটা ঘরে চলে আসি। তো এখানে 3টা বেড রয়েছে, তো এখানে একটা বেডের ভিতরে আমি শুয়ে পড়ি। অ্যান্ড এভাবে আমি প্রথম বেডের ভিতরে শুয়ে আমি রাতটা স্কেপ করি। তো এখান থেকে তারপরে একটি বেড চুরি করে নিলাম অ্যান্ড তারপর এখানে কয়েকটি টর্চ ক্রাফট করে আশপাশটা লাইট আপ করে দিলাম যাতে কোনো জম্বি এসে এদেরকে না মেরে দেয়। অ্যান্ড সাইডে একটা ঘর থেকে দেখো নেদারিটি বুট পেয়ে গেছি এবং তার সাথে সাথে একটি শর্ট এবং ডায়মন্ডও পেয়ে গেছি। তো গ্রামের মাঝখানে একটি ক্ষেত ছিল, তো ক্ষেত থেকে কিছু উইট কালেক্ট করে নেই, তো পুরোটাই সাফা করে দিয়েছি। অ্যান্ড এরপর আমি আমার বাসার দিকে চলে যাই। বাসায় এসে সর্বপ্রথম আমার বেডটা প্লেস করে এবং এখানে রিসপন পয়েন্ট সেট করে এবং নিচে একটি রুইন পোর্টাল আইল্যান্ড ছিল, তো যেখানে যাব আমি। অ্যান্ড যাওয়ার প্রথমে এখানে একটি ডায়মন্ডও পেয়ে গেছি। তারপর এখান থেকে গ্লাস ভেঙে তো ব্রিজিং করে আমাকে এখন ওখানে যেতে হবে। তো এখানে ব্রিজিং করা শেষ এবং চলে এসেছি এবং আরও কিছু গ্লাস ভাঙার পর নিচে চলে আসি। তারপর এখানে রুইন পোর্টাল থেকে কিছু অবসিডিয়ান কালেক্ট করে নিই এবং এই অবসিডিয়ানগুলো দিয়ে আমি আমার এনচেন্টিং টেবিলটা ক্রাফট করব। তো এরপর এদিকে বাসায় চলে আসি এবং এনচেন্টিং টেবিল ক্রাফট করার জন্য যেসব মেটেরিয়াল দরকার তো ওইসব কালেক্ট করি। বুকসের জন্য আবার ভিলেজে চলে আসি এবং এখান থেকে বুক শেলফগুলো ভেঙে বুক কালেক্ট করে নিই। অ্যান্ড এদিকে আরও কিছু অবসিডিয়ান লাগবে, তো এদিকে নিচে লাভা বুলটার কাছে চলে আসি এবং এখানে লাভাগুলোকে অবসিডিয়ানে কনভার্ট করে দিই এবং এখান থেকে অবসিডিয়ানগুলোকে কালেক্ট করে নিই। এনাফ অবসিডিয়ান কালেক্ট করার পর এখান থেকে উপরে চলে আসি তাড়াতাড়ি করে। অ্যান্ড আসার পরে সর্বপ্রথমে আমার এনচেন্টিং টেবিলটা এখানে ক্রাফট করে নিই এবং সাইডে এখানে প্লেস করে দিই। তো আমার লেভেলস লাগবে, তার সাথে সাথে ল্যাপিস লাজুলি। তো ল্যাপিসের জন্য আমি আবার আমার নিচে থেকে মাইনিং করা শুরু করি এবং তার সাথে সাথে আয়রন পাই এবং তারপরে অনেক ধরনের ওর এখান থেকে পাই। তো ফাইনালি এখানে অনেকক্ষণ ধরে মাইনিং করার পর ল্যাপিস পেয়ে গেছি। তো এদিকে আমার ইনভেন্টরিও ভরে গেছে। তো পরবর্তীতে আমার একটি চেস্টের রুমও ক্রাফট করতে হবে। এর উপরে চলে আসি, আপাতত পিকেসের ভিতরে যে এনচাইমেন্ট পাইতেছি তো ওটাকে নিয়ে নিই এবং মাইনিং কন্টিনিউ রাখি। তো এখানকার যত ওর পাই ততগুলো আমি কালেক্ট করে নেব এবং তার সাথে সাথে একটি এরিয়া বানাবো যেখানে লেয়ার বাই লেয়ার আমার এই পুরো জারটা তৈরি হবে। টানা 2 দিনে মাইনিংয়ের পরে পুরো জায়গাটা আমি ক্লিয়ার করতে পারছি এবং তারপরও এখানে কিছু ওর রয়েছে, তো এগুলো পরে ক্লিয়ার করে নেব এবং এদিকে এসে চেস্টের ভিতরে সব আইটেম রেখে দিই এবং তার পাশাপাশি এখানে যতগুলো স্যাপলিং ছিল এগুলোকে রেখে দিই এবং আমার ফার্মটাকে একটুখানি এক্সপ্যান্ড করে দিই। এরপরে নিচে চলে যাই এবং আরেকটি লেয়ারের উপরে কাজ করি। আর মাঝখানে আমি যে জায়গাটা বাদ দিচ্ছি এটা হচ্ছে কি ওই স্পনারটা। তো পরবর্তীতে এটাকে আমি একটি এক্সপি ফার্মের ভিতরে কনভার্ট করে নেব। তো আপাতত এখানকার লেয়ারটাকে আমি ক্লিয়ার করতে থাকি। এরপর লেয়ারটাকে একটু ভালো করে এই ব্লক দিয়ে পুরো জায়গাটাকে সমান করে দিই এবং তার সাথে সাথে টর্চও প্লেস করে দিয়েছি যাতে কোনো মব স্পন না হয়। অ্যান্ড এখানে কিছু কিছু জায়গায় ওর বাকি রাখছি, তো এগুলো পরবর্তীতে মাইন করে নেব। অ্যান্ড উপরে এসে দেখি যতগুলো ট্রি রয়েছিল এগুলো সব বড় হয়ে গেছে। তো এখানে শুয়ে পড়েছি, তো রাত হচ্ছে। তো এখানে যতগুলো উড রয়েছে আমার কাছে, তো এগুলো দিয়ে আমি আপাতত আমার আউটলাইনটা বানাতে থাকি। এবং ওয়াটার বাকেট দিয়ে এরিয়াটাকে ক্লিয়ার করার পরে সাইডে আরেকটু ফার্মের জায়গা বানাই এবং নিচ দিয়ে যে এই এরিয়াটা রয়েছে এটা পুরোটা আমার ফার্মিং এরিয়া হবে। অ্যান্ড জায়গায় জায়গায় ওয়াটার প্রেস করে দিলাম যাতে এটা ফার্মিং করার একদম উপযুক্ত হয়ে যায় এবং এখানে হো দিয়ে ফার্মিং ল্যান্ড বানিয়ে দিই। তো এবার এখানে নিচে আমি সিঁড়ি বানাবো যেখান থেকে আমি নিচে যেতে পারবো। অ্যান্ড এখানে আপাতত একটি সিঁড়ি বানিয়ে দিয়েছি, তো পরবর্তীতে এটাকে সুন্দর করব এবং এরপর বাকি যে আউটলাইনের কাজগুলো রয়েছে তো এগুলোকে আমি শেষ করতে থাকি। এদিকে সুন্দর করে একটি সিঁড়ি বানানোর চেষ্টা করতেছিলাম অ্যান্ড দেখো এটা কি হয়ে গেছে।
তো ফাইনালি এতদূর কাজ তো হয়ে গেছে, এখন এগুলোকে ফিল আপ করতে হবে এবং উপরে আরও কয়েকটি লেয়ার অ্যাড করতে হবে। তো আপাতত ভালোই লাগতেছে। তারপর এখানে স্টোনগুলোকে স্মেল হতে দিলাম এবং তার সাথে সাথে আবার এটার কাজে লেগে পড়লাম। তো এবার আমাকে যেটা করতে হবে, উপরে যত গ্লাস আছে এগুলোকে রিমুভ করতে হবে, কারণ আমার এটা কোনো এরকম উপরে গোল গোল থাকবে না। তো এখান থেকে শুধু এগুলোকে রিমুভ করতে থাকি। তো এগুলো করতে করতে আমার একটা দিন চলে যায় এবং উপরে চলে এটা দেখতে থাকি যে এখানে কী রয়েছে। তো এখানে চেস্ট রয়েছে এবং চেস্টটা পুরোই ফাঁকা, অ্যান্ড এখানে একটুর জন্য বেঁচে যাই। এবং এটা শুধু একবার হয় না, এটা পুরো 2বার হয়। আপাতত এটা একবার রয়েছে, তো পরেরটা তোমরা দেখতে পাবা। তো এবার এখানে ল্যাডার লাগিয়ে দিয়ে উপরে উঠে আসে এবং এখানে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে দ্বিতীয়বারটা। তো দ্বিতীয়বার আমি পুরো মরেই যাই এখানে। তো ভালো এসে এখানে আশেপাশে স্পন হয়ে গেছি, বলতে গেলে বেড ছিল জন্য। তো এখন এখানে ঘুমিয়ে নিই। অ্যান্ড এরপর উপরে গ্লাসগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো এখানে যত ডার্ট ছিল তো এগুলো দিয়ে একটা আউটলাইন বানিয়ে দেয় এবং উপরটা হবে আমার ফরেস্ট টাইপের একটা জায়গা, যেখানে আমার গাছপালা থাকবে। এটাকে ফিল আপ করার জন্য আমার আরও ডার্ট লাগবে। তো এরপর আমি আমার যে ভিলেজার রয়েছে, তো ভিলেজারের জার আইল্যান্ডে চলে আসি। এখান থেকে যত পারি তত ডার্ট কালেক্ট করে নিয়ে যতক্ষণ না দুটো শবেল ভেঙে যায়। তো এদিকে শাবলটা ভেঙে গেছে এবং প্রচুর পরিমাণে ডার্টও কালেক্ট করে নিয়েছি। তো এখন এখান থেকে বাসায় চলে যাই এবং এখানে সুন্দর লাগতেছিল আমার আইল্যান্ডটাকে, মানে জার আইল্যান্ডটাকে। এরপর বাকি ডার্টগুলো দিয়ে এখানে জায়গাটা পুরো ফিল আপ করে দিলাম। অ্যান্ড আমার কাছে যতগুলো স্যাপলিং ছিল এগুলোকে এখানে প্লেস করে দিলাম এবং পরবর্তীতে এখানে আমি ঘাস নিয়ে আসবো, মানে গ্রাস ব্লক। তো গ্রাস ব্লক তো নাইকা, পরবর্তীতে অন্য কোনো আইল্যান্ড থেকে টেনে টেনে নিয়ে আসবো নি। তো আপাতত এখানে সব কিছু লাগিয়ে দিলাম। অ্যান্ড তারপর এখান থেকে আরও অনেকগুলো উড কালেক্ট করে নিই, কারণ এখন আমার এখানকার ফিল আপ করা বাকি আছে। তো এখানে আরেকটা শাবল ক্রাফট করে নিলাম, যাতে আমি আরও তাড়াতাড়ি সহজে ডার্ট কালেক্ট করতে পারি। এবং তারপরে পিকেজ দিয়ে এখানে যতগুলো ওর ছিল ওগুলো এখান থেকে কালেক্ট করে নিলাম এবং নিচে চলে আসি এবং এখানে গ্লাসগুলোর বদলে এখানে ডার্টগুলো প্লেস করে দিই এবং এই নিচটা হবে অ্যানিমেল ফার্ম। তো পুরো জায়গাটা ডার্ট দিয়ে কভার করে আরও বেশি ভালো লাগবে। তো এরপরে আমার যে বেস রয়েছে, তো বেস মানে জারের এখানে নিচে চলে আসি। তো এখানকার নিচে প্রচুর ডার্ট রয়েছে, তো এগুলোকে আমার কালেক্ট করতে হবে। তো এখানে দুটো ট্র্যাপডোর বানিয়ে নিই। তো এখানে প্রথমে এটাকে প্লেস করে দিই। মূলত আমি এখন ক্রল মোডে যাব। তো দেখতে পারতেছো এখানে ক্রল মোডে এসে পড়ছি এবং আমি খুব সহজে এখানে ওয়ান ব্লকটাকে মাইন করতে পারবো। এখান থেকে সব ব্লক মাইন করা হয়ে গেছে দেখতে পারতেছো। তো এখানে আমার এরিয়াটাও ক্লিয়ার হয়ে গেল এবং তার সাথে সাথে আমি আমার ডার্টগুলোকে পেয়ে গেছি। এবং তারপর এখানকে আরও একটা লেয়ার বাড়িয়ে দিলাম স্টোনগুলোকে কালেক্ট করে। তো পুরো জায়গা ফ্রেশ হয়ে গেছে। এখন আমাকে উপরে যেতে হবে। তো উপর থেকে নিচে আমি চলে এসেছি এবং এখানে আমার কাছে যতগুলো স্টোন ছিল, মানে যতগুলো আমি এনএসি দিয়ে স্মেল করে নিয়েছিলাম, তো ওগুলো দিয়ে জায়গাটা ফিল আপ করে দিই এবং নিচে এসে কয়েকটা স্টেয়ার লাগিয়ে দিই, যাতে এখানে ওঠানো আমার সুবিধা হয়। তারপর এখানকার সবগুলো গ্লাস এখান থেকে রিমুভ করে দিলাম। এখন এখানে যতগুলো ডার্ট ছিল তো সবগুলো লাগিয়ে দিলাম। তো পুরো জায়গাটা ফিল আপ হয়ে গেছে এবং এখানে এখন অ্যানিমাল আলার পালা। তো এরপর আমার কাছে অনেকগুলো স্ল্যাব ছিল। তো এই স্ল্যাবগুলো দিয়ে এখানকার যে সারফেস আছে এটাকে বিল্ড করে নিলাম। তো পুরো জায়গাটা এগুলো দিয়ে হবে। এবং এরপর আমার যে সিঁড়ি রয়েছে, তো সিঁড়িটাকে একটু আপডেট করি। তো এবার একটু সুন্দর লাগতেছিল। তো এদিকে নিচের অংশটা পুরো হয়ে গেছে এবং দ্বিতীয় অংশটাও বানাতে হবে। তারপর আমি আরও কিছু বুকশেল ক্রাফট করে নিই এবং এখানে নিচে চলে আসি। তো এখানে আমি আমার ইনচেন্টিং টেবিল সেটআপটা তৈরি করব। তো এখানে আমি আমার ইনচেন্টিং টেবিলটা রেখে দিই, কিন্তু এখানে সিঁড়িগুলো একটু ওইরকম ভালো লাগতেছিল না। তো সর্বপ্রথম এগুলো রিমুভ করে দিই এখান থেকে এবং তার পাশাপাশি এখানে দুটি উড প্লেস করে দিলাম, যাতে একটু সুন্দর লাগে। এরপর আমি এখানে চলে আসি ভিলেজারদের জারের ভিতরে এবং এখান থেকে নিচে যতগুলো ওর ছিল তো এগুলো এখান থেকে মাইন করতে থাকি। অ্যান্ড তার পাশাপাশি আরও কিছু ওর বাকি রয়ে গেছে, তো এগুলো এখান থেকে মাইন করে এখান থেকে চলে যাব।
এনে দিয়ে দেখো ভাই ক্রিপার স্পন হয়ে গেছে এখানে। এটাকে পানি দিয়ে ধাক্কা দিয়ে এখান থেকে নামাতে হবে। তো এই যে ধাক্কা দিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে নিচে চলে যেতেছে। বাই বাই, তোকে টাটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমাকে বাসায় যেতে হবে। তো বাসায় চলে আসি এবং কয়েকটি গ্লাস ক্রাফট করি এবং এখানে প্লেস করার সাথে সাথে এগুলো শেষ হয়ে যায়। তো এদিকে কিন্তু আমি এখানকার নিচে সারফেসটাকেও বানিয়ে দিয়েছি লেয়ারটাকে। অ্যান্ড তারপর অনেকগুলো ল্যান্টেন ক্রাফট করে নিয়ে আসি এবং পুরো বেসের উপরে লাগিয়ে দিই এবং তার সাথে সাথে একটি হ্যান্ডবেলও বানিয়ে নিই, যাতে এখানে আমি আমার ইনচাইন্টিং বুক বা কম্বাইন করতে পারি টুলসগুলোকে। তো সর্বপ্রথমে আমার পিকেক্সটাকে কম্বাইন করে নিলাম, কারণ আগের পিকেক্সের হেলথ একবারে কমে গিয়েছিল। এবং তার সাথে সাথে কিছু গেট এবং ফেন্সেস বানিয়ে নিই, যাতে এখানে আমার এনিমেলদেরকে রাখতে পারি। তো অ্যানিমালদেরকে রাখার জন্য এখানে সব ফেন্সেস রাখা হয়ে গেছে। তো বাতি দুটোকে এখান থেকে কেটে নিলাম। অ্যান্ড তার সাথে সাথে কিন্তু গেটগুলোকে প্লেস করে দিয়েছি এবং এদিকে চলে আসি গাছগুলোকে এক্সপ্যান্ড করার জন্য। তো এদিক থেকে অনেকগুলো ডার্ট নিয়ে আসি এবং এখানে প্লেস করতে থাকি। তো এগুলো এখন নিচ থেকে উপর এবং উপর থেকে নিচে যাবে, যাতে আমার এরিয়াটাতে একটু সবুজ সবুজ ভাব আনতে পারে। তারপর সর্বপ্রথমে নিচে দিয়ে দিলাম। তো এখানে ধীরে ধীরে ডার্ট মানে ঘাস নিচে চলে যাবে। এন্ড এখানে দেখতে পারতেছে এগুলো এক্সপ্যান্ড হওয়া শুরু হয়েছে এবং তার সাথে সাথে এখানে আমি উইডের লোভ দেখিয়ে একটি কাউকে এখানে ট্র্যাপ করে নিই, মানে আমার যে ফার্ম রয়েছে অ্যানিমেল ফার্মটা এখানে নিয়ে আসি। তো পরবর্তীতে এগুলো অনেকগুলো হয়ে যাবে। তো আপাতত বাকিগুলোকে নিয়ে আসি, থেকে এভাবেই আমি বাকি অ্যানিমেলগুলোকে নিয়ে আসবো। তো দেখতে পারতেছো, তো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করি যে মাশরুম কাউ যখন হাঁটে তখন এর মাশরুমগুলো এরকম গ্লো করতে থাকে। তো দেখতে পারতেছো। তো আপাতত এটাকে ইগনোর করি। তো বাকি কাজগুলো এখন শেষ করতে হবে আমার, প্রচুর হাতে কাজ করে রয়েছে। তো এগুলোকে তাড়াতাড়ি করে নিয়ে আসি আমার বেসের ভিতরে এবং এরপর অনেকগুলো চেস্ট ক্রাফট করে নিই এবং এখানে আমি একটি স্টোরেজ এরিয়া বানিয়ে নিই এবং তার পাশাপাশি যতগুলো ফার্নেস ছিল তো ওগুলোকে উপরে প্লেস করে দিই এবং এরপর এখানে একটু ডেকোরেশনের জন্য নিচে ওয়াল লাগিয়ে দিই এবং উপরে কিছু ফ্যান্সেস, যাতে একটু সৌন্দর্য অ্যাড হয়। তারপর এদিকে আমি ভিলেজারদেরকে শিফট করতেছিলাম, যাতে আমি আমার বাসায় নিয়ে আসি। এবং এদিকে একটুখানি একটা জিনিস অনেক ভালো লাগে, সেটা হচ্ছে গিয়ে রাতের দিকে এখানকার লুকটা বেশ সুন্দর আসতেছিল। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে একটু জানাই দিও। তারপর এখানে অনেকক্ষণ ধরে ধাক্কাধাক্কির পরে আমার ভিলেজারটাকে আমি এখানে নিয়ে আসি। আসার সাথে সাথে এটা জবও নিয়ে নিছে। তো পরবর্তীতে আরও একটা ভিলেজার নিয়ে আসতে হবে। তো আপাতত রাত হয়েছে, তো এখন ঘুমায়নি এবং নিচে চলে আসি। এন্ড তোমাদেরকে দেখে এই যে দেখো জম্বিরা কিভাবে এখানে মারামারি করতেছে। তো আপাতত এখানটা বন্ধ করতে হবে। তো আমি এখানে আসছি মূলত এই জম্বি ফার্মটাকে বিল্ড করার জন্য। তো এখান থেকে সব জম্বিদেরকে মারি এবং এখানে একটি চেস্ট রয়েছে এবং যার ভিতরে একটি আই অফ এন্ডার রয়েছে এবং তার সাথে সাথে কিছু ডায়মন্ড। তো এগুলোকে আমি এখানে কালেক্ট করে নেব। একটা কাজ করি, পুরো চেস্টটাকে এখান থেকে উঠিয়ে নিই। তারপর এই পুরো জায়গাটাকে আমি বানাতে শুরু করে দিই। এদিকে পুরো কাজ শেষ হয়ে গেছে। এখন আমার এখানকার টর্চগুলোকে রিমুভ করে দেওয়ার পর এদিকে কয়েকটি স্ল্যাব বসিয়ে দিলে বাস হয়ে যাবে। তো আপাতত আগে স্ল্যাবটা বসাই, নাহলে আবার জম্বি স্পন হয়ে যাবে। অ্যান্ড এরপর এখান থেকে সব লাইটগুলোকে রিমুভ করে দিই এবং এটা কাজ করতে শুরু করে দেয়। তো তোমরা দেখতে পারতেছো এগুলো স্পন হওয়া শুরু হয়ে গেছে। অ্যান্ড এগুলো পানির ধাক্কা খেয়ে একটা নির্দিষ্ট এরিয়ায় চলে আসবে এবং আমার নিচে চেস্টের ভিতরে কালেক্ট হতে থাকবে।
তো দেখতে পারতেছো এটা আপাতত খালি, তো আপাতত আমি দেখাই এটা কিভাবে ওয়ার্ক করে। এবার জম্বিদেরকে যে মারার পরে যে লুটগুলো রয়েছে এগুলো সব তাড়াতাড়ি করে এখানে ড্রপ হতে থাকবে এবং এখানে হপারের সাহায্যে চেস্টে কালেক্ট হতে থাকবে। তো এখানে এগুলো কালেক্ট করার সিস্টেম হয়ে গেছে এবং এদিকে উপরে চলে আসে এখানে একটি মাশরুম আইল্যান্ড পেয়ে যাই। তো এখানে প্রচুর পরিমাণে মাশরুম ছিল, তো এগুলোকে এখান থেকে কালেক্ট করে নিই। তারপরে আমার নিচে চলে আসি এবং এই শিপগুলো থেকে আমি যতগুলো উল পাই ওগুলো কালেক্ট করে নিই এবং তার পাশাপাশি আরেকটা ভিলেজারকেও নিয়ে আসি। তো অনেকক্ষণ ধরে টাইনা টেনে নিয়ে আসার পরে অবশেষে বাসা পর্যন্ত নিয়ে আসছি এবং আনতে আনতে এদিকে রাত হয়ে যায়। তো উপরে এদিকে আমি দুটি ট্র্যাপ ডোর লাগিয়ে এখানে একটি সুন্দর দিকে দরজার মতন সিস্টেম করে দিই। তো এদিকে আমার অনেক দূর কাজ হয়ে গেছে এবং তোমরা দেখতে পারতেছো আমার এদিকে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। হ্যাঁ, যেই জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে কি আমি এখন পর্যন্ত সুগার ক্যান প্ল্যান্টই করেই নেই, মানে সুগার ক্যান ফার্ম তৈরি করবো একটা এখন। তো এই জন্য আমার ডিসপেন্সার লাগবে, তো তার জন্য আমি এখান থেকে কিছু কড মাইন করে নিলাম এবং এখান থেকে কয়েকটি অবজার্ভ বানিয়ে নিলাম। তো আগে ডিসপেন্সার বলছি কিন্তু জন্য, আচ্ছা যাই হোক। তারপর এখান থেকে কয়েকটি পিস্টন ক্রাফট করে নিই এবং উপরে চলে আসি। তো আশা করি তোমরা হয়তো সকলেই জানো কিভাবে সুগার ক্যান ফার্ম ক্রাফট করতে হয়। এবার যদি তোমরা না জানো তো এটা ভালো করে দেখো কীভাবে বানাচ্ছি। তো সর্বপ্রথমে নিচে আমি অনেকগুলো স্ল্যাব লাগিয়ে দিয়েছি এবং এরপর এগুলোকে পুরোটাকে আমি এখানে লাগিয়ে দিলাম। তো এখানে আমার জায়গার কারণে আমি এখানে স্ল্যাব দিয়েছি, তোমরা চাইলে অন্যান্য ব্লক ইউজ করতে পারো। এবং এখানে সাইডে পানি দিয়ে দিয়েছি যার কারণে সব সুগার ক্যান এসে এখানে জমা হবে। তো আপাতত নিচে সুগার ক্যান লাগাতে হবে, কিন্তু এখন আমার কাছে যতগুলো পিস্টন রয়েছে তো এগুলোকে এখানে লাগিয়ে দেবো। পিস্টনগুলোর মুখ একবারে সুগার ক্যানের সামনে হওয়া উচিত, যদি সুগার ক্যান ভাঙতে পারে। তারপর এটার উপরে অবজারভেট লাগাতে হবে, কিন্তু তার আগে এগুলোকে কানেক্ট করে দিই একটার সাথে একটা। তো এই জন্য তোমাদের লাগবে রেডস্টোন ডার্ট। এগুলো রেডস্টোন এখানে কানেক্ট করে দিয়েছি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা। তো এখন এখানে অবজার্ভ লাগাতে হবে। তো এখানে আমি 3টা অবজার্ভ ক্রাফট করছি, কি জন্য জানি না। তো এখানে আমার একটাই লাগবে, তোমরা চাইলে অনেকগুলো দিতে পারো, কোনো সমস্যা নেই, খালি কানেক্ট হয়ে চললেই হচ্ছে। তারপর জায়গাটা একটুখানি ধাক্কি লাগতেছিল, তো এখান থেকে গাছটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো এখন আমাকে এগুলো ভালো করে কানেক্ট করে দিতে হবে। তারপর ফাঁকা জায়গাগুলোতে স্টোন লাগিয়ে দিই এবং এখানে চলে আসি নিচে, যাতে রেডস্টোনটাকে আমি এখান পর্যন্ত কানেক্ট করতে পারি। তো এখানে দেখতে পারতেছো আমার কানেক্ট হয়ে গেছে। তো এখন তোমাদেরকে এটার ওয়ার্কিং দেখাবো। তো দেখো, তো দেখতে পারতেছো অবজার্ভের সামনে যদি কোনো কিছু আস্তে আস্তে এটাকে ভাঙা ফেলতেছে। তো এখন এখানে যদি আমি অনেকগুলো রাখি এবং এইগুলো নির্দিষ্ট সময় পর এগুলো বড় হওয়ার পরে এগুলো অটোমেটিক ভেঙে ফেলবে। তারপর আমি নিচে চলে আসি ট্রেডিং হলের কাছে। তো এটাখানে আমি ট্রেডিং হলে একটুখানি ডেকোরেশনের জন্য কিছু উড লাগিয়ে দিই, যাতে এগুলো পিলারের মতন সৌন্দর্য লাগে। তো এরপর শিপ থেকে নেওয়া যতগুলো উল ছিল তো এগুলো দিয়ে আমি অনেকগুলো বেড ক্রাফট করে নিই এবং এখানে নিচে ট্রেডিং হলে প্লেস করে দিই। তারপর আমি এখানে ভিলেজারের জন্য একটি কাস্টম ফার্ম বানিয়ে দিই, যাতে এখানে ওরা অটোমেটিক খাবার দাবার এখানে নিতে পারে এবং ব্রিডিং চালু করতে পারে। তো আপাতত একটা ভিলেজার, তো আরেকটা ভিলেজার উপরে বোর্ডে রয়েছে। তো এরপর আমি এখানে চলে আসি এবং এখান থেকে যতগুলো লাইটগুলো রয়েছে এগুলোকে এখানে কালেক্ট করে নিই। এগুলোর নামটা কি আমি এখানে ভুলে গেছি। তারপর এখানে রুইন পোর্টালটাকে এখান থেকে সর্বপ্রথমে এখান থেকে এটাকে ভ্যানিশ করে দিলাম। তো মূলত এটাকে মাইন করে নিয়েছি এবং উপরে কিছু গোল্ড ব্লক রয়েছে যেগুলোকে আমি এখন এখান থেকে মাইন করে নেব। এবং তার পাশাপাশি আমি এখানে যে জন্য আসছি সেটা হচ্ছে কি এখানে আমি একটি এটা কি নেদারাইট। আচ্ছা ভাই, ওভারঅলটা কেউ নেদারাইট রাখে ভাই? যে বানাইছো ঠিক আছে ভাই, এনে ভাই নেদারাইটের লগে কোনো মানুষই নেই এবং একটা নেদারাইট দিছে। না না না, আর কোনো নেদারাইট নেই, আরও কয়েকটা থাকলে ভালোই তো ভাই, কোনো কিছু তো আপডেট করা যেত। আচ্ছা ঠিক আছে, এই একটার কিছু লোক দিয়ে লাভ নেই, তো এটাকে আপাতত মাটি চাপা দিয়ে দিলাম। আচ্ছা, মানে পাথর চাপা দিয়ে দিলাম। তো এখন এখানে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে উপরে একটি ব্লেজ স্পনার রয়েছে, তো এখানে ব্লেজ স্পনার দিয়ে আমি এখানে ব্লেজ ফার্ম বানাবো। তো ইজিলি আমি এখান থেকে ব্লেজ রড কালেক্ট করতে পারবো, নেদারে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা
তোমরা সকলেই জানো ব্লেজ লাভার কারণে ও ড্যামেজ খায় না, কিন্তু ওভারওয়ার্ল্ডে যদি থাকে তাহলে পানির কারণে ড্যামেজ খায়। তো এই জন্য আমি এখানে পানি দিয়েছি, যার কারণে ও পানি ধাক্কা খেয়ে এখানে নিচে চলে আসবে এবং অটোমেটিকলি পানির কারণে ড্যামেজ খেতে খেতে মরে যাবে। তো এভাবে আমি ইজিলি অটোমেটিকলি আমি এখানে ব্লেজ রড কালেক্ট করতে পারবো এবং এখানে নিচে চলে আসি। তো এখানে পুরো জায়গাটাকে ভালো করে বিল্ড করে দিই এবং তার সাথে সাথে উপরে জায়গাটাকে আমি ফিল আপ করে দিই, নাহলে সানলাইটের কারণে ব্লেজ স্পন হবে না। তো দেখতে পারতেছো উপরে ফিল আপ করার সাথে সাথে নিচে স্পন হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাই কি সুন্দর এটা ওয়ার্ক করতেছে। তো দেখতে পারতেছো এগুলো পানির কারণে অনেক তাড়াতাড়ি করে ড্যামেজ খাইতেছে এবং আমি হাত দিয়ে বাড়ি দেওয়ার কারণেই কিন্তু মরে যেতেছে। তো এখানে আমি বেড প্লেস করছি, কি জানি কে জানে ভাই, ঘুমাইতে তো পারবো না কারণ সাইডে ব্লেজ স্পন হচ্ছে। তো এদিকে ভুলবশত একটা ব্লেজ বাইর হয়ে গেছিলো এবং তাকে মেরে দিই এবং তার সাথে সাথে আরও একটি ব্লেজ রড পেয়ে যাই। তো এখন এখান থেকে আমাকে কিছুক্ষণ এফকে করে খালি ব্লেজ রডই কালেক্ট করতে হবে। তো ফাইনালি এনাফ ব্লেজ রড আমার কাছে হয়ে গেছে। তো এখানে সামনে আমি একটা অক্সিডিয়াম এবং তার সাথে সাথে আরও কয়েকটি ব্লেজ রড আছে, তো এগুলোকে এখান থেকে নিয়ে নিলাম। তো এখন এখানে থাকার আমার আর কোনো মানে নেই। তো এখান থেকে আমি এখন চলে যাব বাসায়। এসে সর্বপ্রথম একটি বুই স্ট্যান্ড বানিয়ে নিলাম এবং তার সাথে সাথে গ্লো স্টোনগুলোকে কনভার্ট করে দিলাম এবং যতগুলো উইড ছিল তো এগুলো দিয়ে আমি কয়েকটি ব্রেড ক্রাফট করে নিলাম, কারণ এখন আমার খাবার একটু সংকটই হচ্ছে মাঝে মাঝে। তো চেষ্টার মধ্যে বাকি আইটেমগুলোকে আমি এখন রেখে দিলাম। অ্যান্ড উপর থেকে আনা সুগার ক্যান ফার্ম থেকে যতগুলো আমি সুগার ক্যান পেয়েছি তো এগুলো থেকে আমি কয়েকটি পেপার ক্রাফট করে নিলাম যাতে আমি এগুলোকে ট্রেড করতে পারি। অ্যান্ড তার সাথে সাথে আগে এখানে আমি একটি রুইন পোর্টাল বানাবো বা নেদার পোর্টাল বানাবো। তো এখানে নেদার পোর্টাল বানানো হয়ে গেছে। অ্যান্ড আশেপাশে হালকা পাতলা ডেকোরেশন করার পর নিচে চলে আসি এবং এখানে এদেরকে খাবার দিয়ে দিই যাতে এরা ব্রিডিং স্টার্ট করতে পারে। তো ফাইনালি এখানকার পপুলেশন বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড এরপর আরও অনেকগুলো পেপার ক্রাফট করে নিই এবং নিচে চলে আসি লাইব্রেরিয়ানের কাছে। তো লাইব্রেরিয়ানকে আমি পেপারগুলোকে ট্রেড করে নিলাম এবং এই দেখতে পারতেছো এমরেল্ডের বদলে গ্লাস ট্রেড করতেছে। তো পরবর্তীতে আমার এই পেজটাকে একদম গ্লাসে দিয়ে ভালো করে কভার করার জন্য এগুলো প্রয়োজন হবে। তো আপাতত আমাকে এটা ফুল আপডেট করতে হবে কারণ আমাকে 30 লেভেলের এনচাইনমেন্টের জন্য। তো এরপর আমি আরও কিছুদিন খালি মজদুরি করি। অ্যান্ড নিচে দিকে শিপ থেকে ব্রিডিং করাচ্ছিলাম এবং এখানে একটি রেয়ারের জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে শিপের ওপরে জম্বি। কখনো দেখছো নি তোমরা? তো দেখলে আমাকে কমেন্ট অন করে জানিয়ে দাও। এবং তার পাশাপাশি এখানে পশু হত্যা শুরু করে দিই এবং এখানে দেখতে পারতেছো 31 লেভেল পর্যন্ত চলে গেছে আমার। তো এখন আমাকে ইনচেন্টিং করতে হবে এবং ফাইনালি আমার 30 লেভেলের ইনচেন্টমেন্ট সেট আপটা ক্রাফট করে নিলাম এখানে। এবং আমাকে এখন যে ডায়মন্ডের আর্মার রয়েছে এটাকে বিল্ড করতে হবে। তো তাদের এখান থেকে ডায়মন্ডের আর্মার ক্রাফট করে নিলাম এবং তার সাথে সাথে এক্সট্রা কিছু টুল। তারপর সর্বপ্রথমে চেস্ট প্লেটটা ইনচেন্ট করার সাথে সাথে আমার 30 লেভেলের ইনচেন্টমেন্ট নষ্ট হয়ে গেল, মানে আমার কাছে আরও কিছু লেভেল লাগতো। তারপর আমি আরও কিছুদিন এখানে ওয়েট করি এবং আরও লেভেল কালেক্ট করি। এরপর আমার বাকি আর্মারগুলো যে রয়েছে এগুলোকে আমি এখান থেকে এনচাইনমেন্ট করে নিই। এবং এইদিকে চলে আসি এবং এখান থেকে একটি ফিনটাইম স্টিল ক্রাফট করে নিলাম। অ্যান্ড এরপর সর্বপ্রথমে রুইন পোর্টালটাকে অ্যাক্টিভ করে দিলাম এবং তারপর একটি শিল ক্রাফট করে তাড়াতাড়ি করে চলে গেলাম নেদারে। অ্যান্ড নেদারে আসার পর আমি ভাবতেছিলাম নেদার কেমন হবে, কিন্তু নেদার কেমন হবে দেখো। তো এখানে প্রথমে সাইনবোর্ড টাঙ্গাই দিছে এবং বলতেছে একটি জারের বা নির্দিষ্ট জারগুলোর ভিতরে তোমাকে চেস্ট দেওয়া হবে এবং চেস্টের ভিতরে লুট আছে। তারপর আমি পিছনে তাকায় দেখি ভাই অনেক সুন্দর বিল্ড ভাই, আমার অনেক ভালো লাগছে। আশা করি তোমরা এই পর্যন্ত দেখতেছো, তো তোমাদের অনেক ভালো লাগবে। তো এরপর আমি উপরে চলে আসি এবং এখান থেকে চেস্টগুলো থেকে লুটগুলো কালেক্ট করতে থাকি এবং তোমরাই দেখো লুটগুলো। অ্যান্ড এই ফাইনাল চেস্ট থেকে ভাই কী পাই দেখো ভাই, ইলেকট্রা পেয়ে গেছি। তারপর ইলেকট্রা ইউজ করে বাকি জারগুলোকে এক্সপ্লোর করতে থাকি। অ্যান্ড এখানে একটি জারের ভিতরে এসে আমি নিচে দেখতে পারি যে চেস্ট,
এই আমি চেস্টটাকে আগে ইগনোর করে দিয়েছি যে আসলে এটা কি, কিন্তু পরবর্তীতে জানতে পারি যে এটাই হচ্ছে যেই চেস্ট। তো চেস্ট পিছনে রেখে বলতেছে জারের ভিতর থেকে চেস্ট খুঁজতে। তো একটুর জন্য নিচে ভয়টা পড়ে যায়নি, তা আবার উইরা ফিরে আবার এখানে চলে আসছি। তারপর আমার চেষ্টাকে আমি ওপেন করে দেখি, তো এখানে চলে মোটামুটি জিনিসপত্র রয়েছে। তো এদিকে কিছুক্ষণ থাকার কারণে এদিকে দেখতে পারতেছো অনেকগুলো পিগলিন স্পন হয়ে গেছে। তো এগুলো থেকে আমি ট্রেড করব। এখন কি ট্রেড করব তোমরাই দেখো। তো যতগুলো গোল ছিল তো এই গোলগুলো ওদেরকে দিয়ে দিয়েছি। তো এরা এখন ট্রেডিং শুরু করে দিয়েছে। এখন প্রথমে অনেক ফালতু জিনিস দেয়, কিন্তু এরপরে আমার যে দরকারি জিনিস সেটা দিয়ে দেয়, সেটা হচ্ছে এন্ডার পার্ল। কেননা পোর্টাল অ্যাক্টিভ করার জন্য এন্ডার পার্ল এবং আই অফ এন্ডার লাগবে। তারপর ল্যাপিস দিয়ে আমার যে যতগুলো আর্মার ছিল তো এগুলোকে পুরোপুরি ইনচ্যান্টিং করে নিই। তো এদিকে আমার ইনচ্যান্ট করা শেষ, এবং তার সাথে সাথে যে বাকি যে জিনিসপত্র রয়েছে ওগুলো কাজ শেষ করার পরে আই অফ এন্ডার ক্রাফট করে নিলাম। এবং তারপর আমি আমার যে এন্ড আইল্যান্ড রয়েছে মানে জারটাতে, ওটার কাছে চলে আসি। তো এবার প্রস্তুতি নিয়ে নিই এন্ডার ড্রাগনকে ডিফিট করার জন্য। তো তোমরাও এনজয় করো। তো সর্বপ্রথমে এখানে আমি পোর্টালটাকে অ্যাক্টিভ করে দিলাম। তো অ্যাক্টিভ করা হয়ে গেছে। তো এখানে লাভ দিতে হবে। তো চলো এন্ডার ড্রাগনকে ডিফিট করি। তো সর্বপ্রথমে খুবই ভালো এবং খারাপ জায়গায় স্পন দিয়ে দিছে, মানে পিছনে কুয়া সামনে খাত। তো যাই হোক, তো উপরে চলে এসেছি এবং তোমরা প্রতিবারের মতন এনজয় করো। অনেকক্ষণ পরে এখানে মারামারি করার পরে ফাইনালি আমি এন্ডার ড্রাগনকে এখানে ডিফিট করে দিয়েছি। অ্যান্ড প্রতিবারের মতো তাড়াতাড়ি করে যে এখানকার এক্সপিগুলো কালেক্ট করে নিলাম। এবং এখন তো এন্ডার ড্রাগনের বিচিটাকে মানে একটাকে কালেক্ট করতে হবে। তো এখানে ওর একটাকেও কালেক্ট করে নিয়েছে এবং নিচে চলে আসি উইদারকে স্পন করানোর জন্য। তো এবার বলতে পারো উইদারকে আমি কখন আমি স্কাল কালেক্ট করলাম। তো তোমরা যারা চেস্টের দিকে লক্ষ্য করোনি তো দেখতে পারবে যে আমি চেস্ট থেকে ওকে স্পন করার জন্য সব কিছু পেয়ে গেছিলাম। তো চলো ওকে মারা যাক। তো অনেকক্ষণে মারামারি পরে দিয়ে দেখতে পারতেছো উইদার ডিফিট হয়ে গেছে। তো এরপর এখানে উইদার স্টার কালেক্ট করে নিলাম এবং তাড়াতাড়ি করে এন্ড পোর্টালের উপরে লাভ দিয়ে দিলাম। তো এখানে আমার গেম ডিফিট হয়ে গেছে। তো তোমাদের এটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট অন করে বলো। এবং হ্যাঁ, আমার এটা খেলতে অনেক মজা লাগছে বিকজ আমি ফার্স্ট টাইম কোনো জার ওয়ার্ল্ড খেলছি। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।